আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিন্তু প্রতিধ্বনি অর্থাৎ ইকো নিয়ে একটু কথা বলবো। দেখো, এই ক্লাসটির পরে প্রতিধ্বনি নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের ফিজিক্সের সপ্তম অধ্যায় ইকো বা প্রতিধ্বনি। দেখো এখানে প্রতিধ্বনিটা আসলে কি? প্রতিধ্বনি, হ্যাঁ, এরকম ঘটনা তোমরা সম্মুখীন হয়েছো যে রাস্তাঘাটে চলতে বা বাজারের মধ্যে মাইকিং করছে, সেটার শব্দ কিন্তু তোমরা ডাবল রিপিট শুনতে পাচ্ছ। মানে কোনো কিছুর শব্দ, এই যে মূল শব্দ একবার শুনতেছো, তারপর আবার প্রতিফলিত শব্দ রিপিট তোমরা শুনতে পাচ্ছ, এটা কিন্তু আসলে প্রতিধ্বনি। অর্থাৎ একটা শব্দ যখন তোমরা দুইবার শুনছো, এরকম ঘটনা কিন্তু কখনো তোমরা সম্মুখীন হয়েছো, ঠিক আছে? তাহলে আমরা প্রতিধ্বনি কাকে বলতেছি? যখন কেমন যে কোনো উৎস থেকে একটা মূল শব্দ বের হয়ে সেটা কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার যখন ফিরে আসছে, তখন এই যে শব্দ পুনরায় যখন আমরা শুনতে পারি, তখন আমরা সেটাকে বলি কি? ইকো বা প্রতিধ্বনি। এখন আমরা সেই প্রতিধ্বনি দেখি যে কখন প্রতিধ্বনির সৃষ্টি হবে, কারণ সবসময় তো প্রতিধ্বনি হয় না। প্রতিধ্বনি সৃষ্টির জন্য উৎস, মানে শব্দের উৎস এবং প্রতিবন্ধক বা প্রতিফলক যেটা যেখানে বাধা পাবে, সেটার মধ্যে একটা ন্যূনতম একটা ডিস্টেন্সের মান আছে, ঠিক আছে? আমরা সেটা দেখবো, এবং এখানে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রার একটা বিষয় রয়েছে, ঠিক আছে? ওকে, পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখতে থাকো, ইনশাল্লাহ প্রতিধ্বনি তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে। ধরো শব্দের একটা উৎস হলো এস, ঠিক আছে? এখান থেকে কোনো একটা শব্দ উৎপন্ন হলো, সোর্স, ঠিক আছে? ওকে, এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে শব্দটা কি হচ্ছে? ধরো কোনো একটা প্রতিবন্ধকে বাধা পেল, এটা আমরা ধরে নিলাম এটা আমাদের কোনো একটা প্রতিবন্ধক। ওকে, এটা একটা প্রতিবন্ধক। তাহলে ধরি উৎস থেকে, যে সোর্স থেকে, এটা আমাদের হলো শব্দ এখান থেকে যাচ্ছে এবং এই দেয়াল বা এটা একটা প্রতিবন্ধক এখানে বাধা পেয়ে ফিরে আসবে। তাহলে আমরা ধরি যে শব্দের উৎস বা সোর্স যে এস, এখান থেকে প্রতিবন্ধক পর্যন্ত দূরত্ব হলো ডি, ঠিক আছে? তাহলে কি আবার বলি যে ধরি এস হলো একটি শব্দের উৎস, এবং উৎস থেকে এখানে ধরে নিলাম এ বি হলো একটা প্রতিবন্ধক। ওকে, তাহলে উৎস থেকে প্রতিবন্ধক, শব্দের উৎস কি? যেখান থেকে শব্দ উৎপন্ন হয়। যেমন আমি কথা বলছি, আমি কিন্তু এখন শব্দের উৎস, ঠিক আছে? তাহলে ধরো এইখান থেকে শব্দ উৎপন্ন হলো, শব্দটা আস্তে আস্তে সামনের দিকে আগে এসছে, এবং এ বি নামক যে প্রতিবন্ধকটা আছে সেখানে বাধা পেয়ে মনে করো আবার শব্দটা ফিরে আসতেছে। আচ্ছা, ধরি তাহলে এই যে বাধা পেয়ে ফিরে আসলে তখনই তো একটা প্রতিধ্বনি শোনার চান্স রয়েছে। প্রতিধ্বনি শোনা যাবে কিনা সে বিষয়টা পরে আমরা সেটা দেখব, যে ন্যূনতম কত ডিস্টেন্স হলে শোনা যায়। কিন্তু তাহলে দেখো আমরা প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব বের করতে যাচ্ছি, ঠিক আছে? এটা দেখো একটু, তাহলে মনে করি উৎস এবং প্রতিবন্ধকের মধ্যে দূরত্ব আছে হলো ডি, ঠিক আছে? আচ্ছা, ধরি আরও একটা জিনিস ধরি, সেটা হলো কি? ধরি এই শব্দটা একবার যাবে আবার ফিরে আসবে, অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময় হলো টি। ধরি প্রতিধ্বনি শোনার সময় টি। আচ্ছা, তাহলে বিষয়টা কি একটু বুঝলাম? কি বুঝলাম বিষয়টা? দেখো, যে উৎস এবং দেয়াল এর মধ্যবর্তী দূরত্ব কত? ডি। আর প্রতিধ্বনি শোনার সময়টি, অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময় মানে কি? এইটা কিন্তু শব্দ একবার যাবে আবার এখান থেকে ফিরে আসবে উৎসের কাছে, যাওয়া এবং আসা মিলে সময় হলো টি। কিন্তু ডিটা কি? ডি হলো শব্দ যাবে ডি দূরত্ব, আসবে ডি দূরত্ব। তাহলে শব্দের যাওয়া আসা মিলে কিন্তু দূরত্ব অতিক্রম করবে 2D, কারণ আমরা ডিকে কি ধরছি? ডিকে ধরছি হলো উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, এতটুকু ডি ধরছি। তাহলে দেখো তো, আচ্ছা শব্দ যখন যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম করলো? যাওয়ার সময় শব্দ অতিক্রম করলে দেখো, যাওয়ার জন্য শব্দ অতিক্রম করলো ডি দূরত্ব। আচ্ছা, আবার যখন শব্দটা ফেরত আসছে তখন শব্দ কত অতিক্রম করলো? আবার একটা ডি দূরত্ব। তাহলে শব্দ যেতে ডি, আসতে ডি, যাওয়া আসা মিলে হইল 2D। ক্লিয়ার বিষয়টা? কিন্তু টিটা কি? টি হলো প্রতিধ্বনি শোনার সময়, অর্থাৎ শব্দ প্রতিধ্বনি তুমি যদি তোমার শব্দের প্রতিধ্বনি শুনতে চাও, তাহলে কি একবার শব্দ যেতে হবে, মানে বাধা পর্যন্ত বা প্রতিবন্ধক পর্যন্ত শব্দটাকে যেতে হবে, আবার শব্দটা ফেরত আসতে হবে। এই যে যাওয়া আসা মিলিয়ে তখন এই সময়টাকে ধরা হচ্ছে হলো টি, অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময়টা হলো টি, ঠিক আছে?
তাহলে ডি আর টিটাকে কনফার্ম করো। আগে দেখো বিষয়টা বোঝো কিনা, যে শব্দের যাইতে ডি দূরত্ব, আসতে ডি দূরত্ব, সুতরাং শব্দের মানে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2D, কিন্তু আমরা ধরে নিলাম যে প্রতিধ্বনি শোনার সময় অর্থাৎ শব্দ যাওয়া আসা মিলে যে টাইম, সেই টাইমটা হবে টি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখো যে কাজ, সেটা হলো দেখো তো তোমরা সমবেগ দ্বিতীয় অধ্যায় যেটা মানে গতি, তোমাদের মোশন অধ্যায়টা পড়ছো? হ্যাঁ, মোশন অধ্যায় কিন্তু পড়ে ফেলছো, গতি। সেখানে সমবেগ নামক একটা টপিক ছিল, ইউনিফর্ম ভেলোসিটি। সেটা কি ছিল? সমবেগের একটা ইকুয়েশন ছিল। দেখো তো কেমন ছিল, এই সূত্রটা পড়ছো কিনা? ভি ইকুয়াল এইচ ডিভাইডেড টি, সবারই কিন্তু পরিচিত হওয়ার কথা। হ্যাঁ, সমবেগের সূত্র, অর্থাৎ বেগ ইকুয়ালস সরণ ডিভাইডেড সময়, সরণের হারকে বেগ বলে। ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি দেখো যেটা পাচ্ছ, কি পাচ্ছ দেখো এখান থেকে আমাদের এই যে শব্দের যে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আরেকটা কথা বলি, তাহলে শব্দের এই বেগের সাথে আমরা কেন এই বেগটাকে কম্পেয়ার করছি? কারণ শব্দের বেগ সমবেগের একটা উদাহরণ। শব্দের বেগ কেমন বেগ? শব্দের বেগ হলো সমবেগ, কারণ শব্দ কিন্তু একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে? আমরা কিন্তু জানি শব্দ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দ প্রতি সেকেন্ডে 330 মিটার অতিক্রম করতে পারে। তোমাদের নতুন বই অনুযায়ী তোমাদের যে বইটা, এটাতে কিন্তু 330 দিয়ে কাজ করে। অবশ্যই পূর্বের বই যেটা ছিল ফিজিক্সের, যেটা 18 সালের আগে ছিল, ওটা কিন্তু 332 দিয়ে আমরা কাজ করতাম, কিন্তু এখন যেটা সেটা 330 দিয়ে তোমাদেরকে কাজ মানে অঙ্কগুলো করার দরকার। দেখো তাহলে এই সমীকরণটা কেন আনলাম? কারণ শব্দের বেগ হলো সমবেগ। ঠিক আছে? শব্দ সমবেগে চলে। তাহলে এইখান থেকে এই ইকুয়েশনকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি বা ভি ইকুয়ালস আমাদের এই চিত্র অনুযায়ী শব্দের প্রতিধ্বনি শোনাইতে হলে মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত? প্রতিধ্বনি যদি শুনতে চায়, অর্থাৎ উৎস থেকে শব্দটা বের হলো, গেল কত দূরত্ব? ডি দূরত্ব, আবার আসলো কত দূরত্ব? ডি দূরত্ব। তাহলে প্রতিধ্বনি শোনাইতে হলে শব্দকে পাড়ি দিতে হবে যাওয়ার সময় ডি, আসার সময় ডি, সুতরাং শব্দকে পাড়ি দিতে হবে 2D দূরত্ব। তাহলে শব্দের এই যে দূরত্ব এস, এটা হবে কত? 2D। আচ্ছা, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব 2D, আর যাওয়া আসা মিলে সময় লাগবে কত? টি, অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময় হলো টি। তাহলে এইখান থেকে সুতরাং আমরা লিখতেই পারি 2D ইকুয়ালস ভিটি। আমরা এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম মানে প্রতিধ্বনি শোনার জন্য, অর্থাৎ উৎস থেকে দেয়ালের মধ্যে দূরত্ব ডি এর মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ফাইনালি যদি আমরা বের করি ডি ইকুয়ালস ভিটি ডিভাইডেড 2, দেখো এই যে সমীকরণ ডি ইকুয়ালস কি? ভিটি ডিভাইডেড 2। ডি ইকুয়ালস এই দূরত্বটা বের করতে হলে কি লাগবে? ডি ইকুয়ালস ভিটি ডিভাইডেড 2। এইটা দ্বারা, এটা প্রতিধ্বনির ইকুয়েশন মানে দূরত্ব বের করার সমীকরণ। এখন আমরা একটু বের করব যে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে চাই। আচ্ছা, কেন বিষয়টা আসলো? কারণ তাপমাত্রা বাড়লে আমরা কিন্তু এখন দেখব যে এই যে বায়ুর মাধ্যমে শব্দ যাচ্ছে আসছে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পাবে। তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা রিলেশন আছে। কেমন রিলেশন? সেটা হলো ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার টি। এই যে এরকম একটা রিলেশন আছে। ঠিক আছে? শব্দের বেগ হলো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগও কিন্তু বাড়তে থাকে। তাহলে আমরা একটু 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখি তো উৎস থেকে এই প্রতিবন্ধকের দূরত্ব ডি এর মানটা কত দরকার। ঠিক আছে? এটা বের করি। আচ্ছা, তখন আমরা কি এই সূত্রটা ব্যবহার করব। ওকে, তাহলে দেখি 0 ডিগ্রির জন্য কত লাগবে। যে আমরা সূত্র বসিয়ে দেই, যে আমরা জানি। আচ্ছা, এখানে এই যে সূত্রটা, এখানে মানগুলো দেই, যে এখানে কি কি দেওয়া আছে কি। ওকে, এইখানে যে ভি মানে কি? শব্দের বেগ। ভি হলো শব্দের বেগ কত ডিগ্রির জন্য? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এখন কথা, 0 ডিগ্রিতে শব্দের বেগ কত? 0 ডিগ্রিতে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ
আচ্ছা, এটা কত? ভি ইকুয়ালস 330 মিটার পার সেকেন্ড। আমরা কি বের করতেছি? আমরা প্রথমে সূত্রের প্রতিপাদনটা দেখলাম এবং এখন আমরা এক্সাম্পল দেব যে উৎস থেকে দেয়ালের দূরত্ব বা প্রতিবন্ধকের দূরত্ব, এই ডি এর আসলে মানটা কত। টেম্পারেচার যদি 0 ডিগ্রি থাকে তখন আমরা দেখব যে আসলে কত দূরত্ব হলে তুমি, আমি, আমরা সবাই প্রতিধ্বনি শুনতে পারবো। ন্যূনতম কত দূরে থাকলে আমরা শব্দটা রিপিট শুনতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তখন বুঝতে পারবো ও কেন আমি এখানে প্রতিধ্বনি শুনলাম আর কেন এবার শুনতে পারলাম না। ঠিক আছে, ওকে। তাহলে এইবার দেখো 0 ডিগ্রিতে বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা সময় টি। আচ্ছা এই যে টি, স্মল টি, এটা আসলে কত? এই টিটা হলো, এই টি এটা আসলে কি? এটা হলো যে তোমরা জানো যে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল। মানে বিষয়টা হলো কেমন, যে এই ছোটো টির কথা একটু যদি বলি, আমরা যখন কথা বলি, মানে আমাদের মুখ থেকে যখন সাউন্ডটা বের হচ্ছে, শব্দ তরঙ্গ বের হচ্ছে, এটা তো মূল শব্দ। আর যেটা ফেরত আসছে কোথাও বাধা পেয়ে, এটা হলো প্রতিফলিত শব্দ। এটা প্রতিফলিত শব্দ। এই মূল শব্দ এবং প্রতিফলিত শব্দ শোনার মধ্যে একটা গ্যাপ লাগবে, সেটা হলো 0.1 সেকেন্ড একটা গ্যাপ লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কোনো শব্দ শোনার পরে আমাদের মস্তিষ্ক 0.1 সেকেন্ডের মধ্যে অন্য কোনো শব্দকে আর এটা নিতে পারতেছে না। অর্থাৎ কি, এটা মস্তিষ্কে 0.1 সেকেন্ড মূল শব্দের রেস্টটা থেকেই যায়। মানে যে শব্দটা প্রথমে আসলো, যে শব্দটা প্রথমে, ধরো কোথাও থেকে আমরা মূল শব্দ আগে শুনলাম, আগে তো প্রথমে মূল শব্দটা শোনা যাবে, উৎস থেকে বের হয় কি প্রথমে মূল শব্দ, সেটা শুনলাম। এরপরে এটার রেস্ট আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 0.1 সেকেন্ড পর্যন্ত মূল শব্দটাই থেকে যায়। তাহলে এই 0.1 সেকেন্ডের মধ্যে যদি আবার প্রতিফলিত শব্দ ফিরে আসে, তাহলে তো এই শব্দ তো আমরা শুনতে পারবো না, কারণ এটা আমরা নিতে পারবো না। তো 0.1 সেকেন্ডের পরে আসতে হবে। তাহলে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের শোনার যে ব্যবধানটা, এটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হইতে হবে। মানে কমপক্ষে 0.1 সেকেন্ড লাগবে, আর তার চেয়ে বেশি হলে তো আরও ভালো। ঠিক আছে, ওকে, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে এই টি এর মানটা, এই টি হলো, এই টি এর মানটা বসিয়ে দেবা 0.1 সেকেন্ড। এই টি ছোটোটি কত? 0.1 সেকেন্ড। অর্থাৎ মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের যে একটা ব্যবধান, ঠিক আছে, এই ন্যূনতম ওই ব্যবধান তোমাকে ওয়েট করতে হবে, তা না হলে তুমি রিপিট শব্দটা কিন্তু আর শুনতে পারবো না। তখন দেখো যে এই যে ছোট টি, টি টি এর মান কত? 0.1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বের করবা কি? ঠিক আছে, এখন তুমি দেখো শব্দের বেগ, এরপরে সময়টা দেওয়া আছে, সময়টা অর্থাৎ মানে প্রতিধ্বনি শোনার যে সময়, ঠিক আছে, মানে ন্যূনতম তো এই সময় লাগবে। আমি যদি এখন লিখি যে সময়, অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময় কমপক্ষে তোমাকে এত সেকেন্ড তোমাকে দিতে হবে, নাহলে তুমি শুনতে পারবো না। আচ্ছা এখন বের করতে হবে কি? ডি। ঠিক আছে, যে উৎস এবং প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল হট। ঠিক আছে, অর্থাৎ এটা কি আসলে উৎস ও প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্ব, উৎস ও প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্ব আর ডি ইকুয়ালস হট। এখন তোমরা সূত্র দিয়ে দেবা, কি সূত্র দেবা? আমরা জানি ডি ইকুয়ালস ভিটি ডিভাইডেড 2। ওকে, এখন এইটা দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ভি কত? ভি এর ভ্যালুটা হলো 330 গুণন টি কত? 0.1 ডিভাইডেড 2। দেখো রেজাল্ট আসবে কত? 16.5 মিটার। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, 16.5 মিটার, 16.5 মিটার। ঠিক আছে, তাহলে উৎস এবং প্রতিবন্ধক, দেখো উৎস এবং প্রতিবন্ধকের মধ্যে ন্যূনতম এই যে দূরত্বটা ডি এর মান, এইটা লাগবে কত? এইটা যদি 16.5 মিটার, ঠিক আছে, এটা থাকে এবং কত ডিগ্রির জন্য? 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। কিন্তু এই দূরত্বটা কিন্তু ভেরি করবে, টেম্পারেচার যত বাড়বে তত কিন্তু এই দূরত্বটা বাড়তে থাকবে। ঠিক আছে, তবে 0 ডিগ্রির জন্য ন্যূনতম দূরত্ব আমরা 0 ডিগ্রির জন্য এখানে আমরা বলি কি, মানে বলছি যে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম যদি 16.5 মিটার দূরত্ব থাকে তখন কিন্তু আমরা সেই প্রতিধ্বনিটা শুনতে পারবো। ঠিক আছে, তা আমার মনে হয় যে বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে প্রতিধ্বনির যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এবার প্রতিধ্বনি থেকে যে
ম্যাথমেটিক্যাল টার্মগুলো হয় সেটা আমরা কিন্তু এই সূত্রটা দ্বারাই সব অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।